ভালো আছি। দেখতে পাচ্ছ আমি আসলে আজকে বাড়ি নেই, আমি এসেছি অন্য জায়গায়, সেটা হলো আমার বোনের বাড়ি। তো আমার বোনের বাড়ি এসেছি 2-3 দিন হয়ে, কদিন থেকে এখানে আছি। তাই ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু সারাদিন হই হুল্লোড়, সেই খাওয়া দাওয়া এইসব করতে করতে আর কোনো কিছুই হচ্ছে না। আর কি করছেই না, করতে ইচ্ছে করছে না। আর আমার বোনের মেয়ে আর আমার মেয়ে, ছোট মেয়ে, প্রায় এক সমান। ওরা দুজন খুব সবসময় একসাথে খেলাধুলো করে। যদিও হাওড়ায় থাকে, আমি বারাসাতে থাকি, কিন্তু খুব কম আসা যাওয়া হয় আমাদের, কারণ ও যেতে পারে না। আর তাছাড়া 2 বছর থেকে তো লকডাউন। ও গত বছর জানুয়ারি মাসে ও গেছিল, তো এবার জানুয়ারি মাসে আমি আসলাম। এই আর কি, বছরে একবার দেখা হয়। জানোই আমাদের বাপের বাড়ি হলো নর্থ বেঙ্গলে। আমি তো তবু আমার শ্বশুরবাড়ি নর্থ বেঙ্গল বলে আমি মাঝে মাঝে যাই, কিন্তু ওর আবার শ্বশুরবাড়ি কৃষ্ণনগর। তো হাওড়াতে থাকে, ওর হাজব্যান্ড এখানে চাকরি করে, তাই ওরা এখানেই থাকে হাওড়াতে। ও শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরি করে, তার জন্য। আর কিন্তু যাওয়া হয় না। ও 2 বছর হলো বাপের বাড়ি যাচ্ছে না, ওর যাওয়াই হচ্ছে না। তাই আমি এবার আসলাম একটু কয়েকদিন সময় কাটানোর জন্য। তো ভাবলাম যে তোমাদের সাথে ওর ফ্ল্যাটটা একটু শেয়ার করি। চলো তাহলে দেখা যাক ও কেমন করে ওর ফ্ল্যাটটা সাজিয়েছে, সেটাই দেখো। চলো ভেতরে যাওয়া যাক। এটাই হলো ওর এন্ট্রান্স। এদিক দিয়ে যেতে হয়, সামনে লিফট, এপাশে সিঁড়ি, এপাশে লিফট, আর সামনে ফ্ল্যাট আছে। এটা একটা ফ্ল্যাট আরেকজনের, এটা সিঙ্গেল বেডরুমের ফ্ল্যাট, আর ওদের ডবল বেডরুমের ফ্ল্যাট। ওদের ফ্ল্যাটটা 4 তলা, টোটাল 5 তলা, ওরা 4 তলায় থাকে। আর চলো, ঠিক আছে। এই এন্ট্রান্স, ঢুকেই প্রথমেই ড্রয়িং রুমে দেখো যেটা রেখেছে এখানে, সোফা কাম বেড। যেহেতু 2 বেডরুমের ফ্ল্যাট, তার জন্য বুঝতে পারছো 2টো বিছানা হয় 2 বেডরুমে, তার জন্য একটা ও সোফা কাম বেড রেখেছে। হঠাৎ দরকার পড়ে, তার জন্য এটা, এই বেডটা সোফা কাম বেড। আর এখানে রেখেছে একটা সুন্দর টিয়া পাখি এন্ট্রান্সে। আর এখানে একটা টুলে ও রেখেছে কিছু স্যানিটাইজার, যেগুলো ওর হাজব্যান্ড অফিস থেকে আসলে লাগে সবসময় স্যানিটাইজ করার জন্য। জানোই এখন এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটাই সবার আগে দরকার। এরপর এই ড্রয়িং রুমে ওর এখানটায় ওপরে একটা কি বলবো মতো করেছে, সেটার মধ্যে কিছু জিনিসপত্র রেখেছে ও। সাউন্ড স্পিকার, এপাশে একটা স্পিকার, এগুলো সব এখানে রেখেছে। এরপর ওর এই পাশটায় রেখেছে, কারণ ওর ড্রয়িং রুমটা খুব বেশি বড় না, তাই ড্রয়িং রুমেই সব রাখতে হয়েছে। আর এখানে রেখেছে ফ্রিজটা, দেখতে পাচ্ছ ডবল ডোরের ফ্রিজ, এখানে ওর ফ্রিজটা আছে। এরপর রেখেছে ও এখানে এদিক দিয়ে ডাইনিং টেবিল, কারণ ডাইনিং টেবিলটা মাঝখানে রাখতে পারছে না, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে তাই। আর এখানটায় ওর একটা শোকেস করেছে। শোকেসটা বলতে এটা একটা পিলার ছিল, সেই পিলারটাকে কভার করার জন্য ও একটা এরকম করে সুন্দর করে শোকেস মতো করেছে। একটা পার্টে রেখেছে কম্পিউটার, এখানে কম্পিউটার, ওর হাজবেন্ডের কম্পিউটার, এখানে ও কম্পিউটারে কাজ করে, তাই এখানে কম্পিউটারটা আছে। একটা ছোট স্পিকার আছে, স্পিকারটা খুব সুন্দর, দারুণ সাউন্ড হয়, খুবই ভালো। আমরাও এসে থেকে গান শুনেছি, সিনেমা দেখেছি তাতে। আর এখানে রেখেছে একটা শোকেস মতো করেছে, সব শোপিসগুলো এখানে এখানে ও রাখা আছে। দেখো, ওটা ওর মেয়ের লক্ষ্মীর ভান্ডার, সেখানে ও টাকা জমায়। আর ও সব শোপিসগুলো এখানেই আছে। এরপর এই দিকটায় করেছে, এটারই এই পাশটায় করেছে ক্রকারি ইউনিট, সেটা এই কিছু বাসনপত্র রেখেছে, আর কিছু কোটো টোটো আছে, বিস্কুট টিস্কুট এসব রেখেছে, আর কিছু বাসনপত্র ক্রকারি ইউনিটে যা রাখার সেটাই রেখেছে। এরপর ওর এই সাইডে হলো একটা উইন্ডো আছে, দেখতে পাচ্ছ, এটা ওর ইস্ট, এই সাইডটা ইস্ট। আর এখানে ওর একটা সুবিধা আছে ঘরের, সেটা হলো ওর নিচতলাটায় বেশিরভাগ বাড়ি, তার জন্য 4 তলায় এই দিকটা পুরো ফাঁকা। ওর পেছন দিকটাও তোমার অনেকটা দূরে, ওর 3 দিক খোলা একদম, আলো বাতাস প্রচুর আসে ফ্ল্যাটটায়। শুধু দক্ষিণ দিকটা যেটা সাউথটা, সেটা শুধু এই সাইডটা ওর এন্ট্রান্সটা, ওই সাইডটায় ফ্ল্যাট আছে, আর বাকি সবগুলোই ওর ফাঁকা ওপেন, ওর জন্য প্রচুর আলো বাতাস আসে ঘরে, এই দেখতেই পাচ্ছ। আর এই উইন্ডোটার ঠিক পাশেই ও করেছে একটা ওয়াশ বেসিন। এই দেখো, বেসিনটা খুব সুন্দর করে করেছে মার্বেল দিয়ে, আর নিচটায় স্টোরেজ সিস্টেম করেছে। আমার খুব পছন্দ হয়েছে এটা। চলো তাহলে এবার যাওয়া যাক রান্নাঘরে। ও রিসেন্টলি বানিয়েছে মডুলার কিচেন করেছে ও, এই দেখো, ও রেড কালারের কিচেন করেছে।
কিচেনটা ওর খুব সুন্দর। দেখো এই সাইড থেকে শুরু করে পুরোটাই ও কভার করেছে, নিচেও করেছে পুরোটা। কিন্তু সবকিছু তো আজকে দেখানো সম্ভব না, কারণ কিচেন ট্যুর যেদিন দেখাবো সেদিন আমি সব ওর ক্যাবিনেটগুলো সব দেখাবো কোন জায়গায় কি করেছে। ভিডিও জানোই লম্বা হয়ে যায়, অনেকটাই বড় হয়ে যায়, সেটাই হলো সব থেকে বড় প্রবলেম। আর এখানে ও একটা হব নিয়েছে, সেটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর এটা, এবং ইউজ করাও খুব সুবিধে। এরপর এখানে আছে ওর চিমনি, কুচিনার চিমনি। তারপরে এদিকটায় আছে ওর অ্যাকোয়াগার্ড এখানটায়, আর এখানে সিঙ্ক বেসিন যেটা সেটা, এটাই ওর রান্নাঘরটা। খুব সিম্পলের মধ্যে কিন্তু সুন্দর করে সাজিয়েছে। ও দুটো বেডরুমই এই পাশে, ড্রয়িং রুমটা তোমরা দেখলে, কিচেনটা দেখলে, তারপর ওর ড্রয়িং রুমের পাশেই আছে কিছুটা প্যাসেজ মতো করা আছে। প্যাসেজের বা পাশটায় আছে তোমার বাথরুম, দুটো বাথরুম ওর এই পরপর, এই একটা এখানে আর একটা এখানে, এই দুটো বাথরুম একসাথে করা আছে। এরপর একটা এই দেখতে পাচ্ছ দরজা তোমরা, এটা একটা বেডরুম, আর এদিকে একটা দরজা, এটা একটা বেডরুম। চলো এদিক দিয়ে যাওয়া যাক। একটা বেডরুমে আমরা এন্ট্রি করছি। এই দেখো প্রথমে দেখাচ্ছি যেটা, সেটা হলো ওর বেডটা। এটা এখানে ওর বেড, এটা সেগুন কাঠের বেড এখানে একটা আছে। বেডে দেখতে পাচ্ছ বেড কাভারটাও সুন্দর, তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। টিউলিপ করা আছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এখানে আছে একটা উইন্ডো, এই উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে ওদের ওই পাশে আরেকটা ফ্ল্যাট আছে, কিন্তু ওর মাঝখানে অনেকটাই জায়গা আছে, যার জন্য বললাম না, আগেই বলেছি যে ওর ঘরে প্রচুর আলো বাতাস আসে। এটা অনেকটাই দূরে আছে, তার জন্য ওর কোনো প্রবলেম হয় না। এরপর আছে এখানটায় আছে ওর এসিটা, দেখতে পাচ্ছি আলমারিটা খুব সুন্দর। আলমারি বলতে কাভারটা 3 ডোরের কাভারটা বিশাল বড়, খুব সুন্দর, ব্ল্যাক কালারের। আমার খুব পছন্দ হয়েছে ওটা। আমি আগেরবার ছিল না ওর, অন্য ওই ঘরে যেটা আছে সেটা ছিল, এটাও নতুন কিনেছে। আমার খুব পছন্দ। কাভারের ভিডিওটা আমি পরে আরেকদিন দেখাবো, কারণ এই মুহূর্তে জানোই আমি আগেই বললাম একটার সাথে আরেকটা করলে প্রচুর টাইম লেগে যায়, তাই ওটা আলাদাভাবে আমি তোমাদের পরে দেখাবো। এই কাভারটার ঠিক পাশেই আছে আলনা। এই আলনাটা এখানে রেখেছে, আলনাটাও কাঠের আলনা, সেগুন কাঠের। এগুলো ওর বিয়েতে দিয়েছিল, আমার বাবা দিয়েছিল। আমাদের জানোই কলকাতাতে ভালো কাঠের জিনিস পাওয়া যায় না, কিন্তু নর্থ বেঙ্গলে খুব ভালো ভালো কাঠের জিনিস পাওয়া যায়, তাই ওকে কাঠের জিনিস কিছু দিয়েছিল। এরকম থাকে সেরকমই আছে গোছানো। এরপরে আছে ওর সাইড টেবিলটা, ওই সাইডে রাখার জায়গা নেই, তাই ও এখানে রেখেছে। খাটের সাইড টেবিলটা ও এখানে রেখেছে। এটা ওর মেয়ের পাশেই আছে একটা ছোট শোকেস মতো। শোকেস মতো বলতে এটাতে ওর মেয়ের সমস্ত বইপত্র রাখে। আর তার উপরে আছে টিভি, দেখতেই পাচ্ছ। এখানে দুটো চেয়ার আছে এটা। আর ওর পাশে যে দাঁড়িয়ে আছে সেটা হলো আমার বড় মেয়ে। আর ওপরে আছে একটা জগন্নাথের ছবি। এটা হলো ওর ব্যালকনিতে ও একটা বেসিন লাগিয়েছে ঠাকুরের বাসন মাজার জন্য। আর এখানেই ও রেখেছে ওর ওয়াশিং মেশিনটা, কারণ ভেতরে জায়গা হচ্ছে না তাই। আর এই পাশ দিয়ে দেখো আরেকটা ফ্ল্যাট আছে, কিন্তু ওর ফ্ল্যাটটা অনেকটাই দূরে, তার জন্য কোনো রকম সমস্যা হয় না ওর রোদের জন্য। এই যে দুটো ফ্ল্যাট, ব্যালকনির দরজা, ব্যালকনি থেকে এটাই বেডরুমে ঢোকার দরজা। এটা হলো ওর পশ্চিম দিক। চলো এবার আরেকটা বেডরুমে যাওয়া যাক। এটা হলো আরেকটা বেডরুম। এই বেডরুমটা ওর মেয়ের বেডরুম। প্রথমেই ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা ছোট খাট আছে, ওর বেড আছে এখানে। আর পাশে রেখেছে ওর ড্রেসিং টেবিলের টুলটা, এখানে রেখেছে, কারণ ড্রেসিং টেবিলের সামনে রাখলে অসুবিধা হয়, তাই এখানে রেখেছে। আর এই পাশটায় আছে ওর ড্রেসিং টেবিলটা। ওর ড্রেসিং টেবিলটাও কাঠের ড্রেসিং টেবিল, বড় বেশ। দেখো আর প্রচুর আয়না খোলা যায়, স্টোরেজ সিস্টেম, আর সমস্ত কিছু রাখা যায় এখানে। কিন্তু এটা একটু আওয়াজ হচ্ছে, এই জায়গাটায় বোধহয় একটু তেল ফেল দিতে হবে, দিলে আওয়াজটা বন্ধ হবে। কেমন যেন টানলে একটা আওয়াজ হচ্ছে। আর এই ড্রয়ার, সমস্ত ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ এরকম। এর পাশে আছে একটা আলমারি, তো একটা আলমারি, সেই আলমারিটা ওর মেয়ের আলমারি। এটা আলমারিটা খুব সুন্দর, অরেঞ্জ কালার, দেখতেই পাচ্ছ। এর পাশে এখানে আছে একটা উইন্ডো।
ঘরে প্রচুর উইন্ডো আছে, তার জন্য বললাম আলো বাতাসটা খুব ভালোই আসে। এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছ, উইন্ডো দিয়ে ওই পাশে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে। আর এখানে যেটা আছে সেটা হলো আমাদের ব্যাগপত্র, আমরা এসেছি, আমাদের লাগেজগুলো এখানে রাখা আছে। আর এরপর এদিকে আছে, এখানে আছে ওর ঠাকুরের সিংহাসন, তার পাশে এই একটা স্টোরেজ বক্স মতো, সেলফ মতো রেখেছে, যেটার মধ্যে ও ঠাকুরের সমস্ত জিনিসপত্র রাখে। এরপর এদিকে আছে একটা উইন্ডো, আর উইন্ডোটার পাশে রেখেছে এখানে একটা তুলসী গাছ দেখো। আর এটা হলো ছবি লাগানো আছে, সেই ছবিটা ওর কলেজে পড়ে যখন তখনকার ছবি। ওরকম ছিল ও আগে, একটু রোগা পাতলা ছিল, এখন আমার মতো হেলদি হয়েছে। ভিডিও পুরো আমি পুরো ঘরটা আমি তোমাদের দেখালাম, পুরোটাই আশা করি ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আমার বোনের বাড়ি কেমন লাগলো সেটাই। আমরা কালকে চলে যাব এখান থেকে, আজকেই যাওয়ার কথা ছিল বিকেলে, কিন্তু বারণ করছে, যেতে দিচ্ছে না, আমার মেয়েরাও যেতে চাইছে না, তার জন্য আজকের দিনটা থাকলাম, আমরা কালকে চলে যাব। আমার মেয়েরা কি করেছে, ওরা দুজন সেই হাসাহাসি সারাক্ষণ ধরে ঘরের মধ্যে খেলে যাচ্ছে, হাসাহাসি করে যাচ্ছে, দুজনে মিলে কি করছে না করছে, খুব মস্তিতে আছে, তার জন্যই আর কি বিরক্ত করে যাচ্ছে। প্রচুর জায়গায় হয়তো সাউন্ড আসবে তোমাদের। ঠিক আছে, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো আর আমাকে কেমন লাগছে আজকে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর অনেক অনেক করে লাইক করো, শেয়ার করো, আর তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ঠিক আছে, আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।